আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে একটু দই পাতবো। এখানে চিনি দিয়ে ক্যারামেলটা করে নিচ্ছি। ক্যারামেলটা হয়ে গেছে। এপাশে চুলায় 1 কেজি খাঁটি গরুর দুধ জাল করে অর্ধেক করে নিয়েছি। এখন কিছু চিনি দিয়ে দিব। চিনি দিয়ে জাল করে নেব। জাল হতে থাক। বলক উঠলে নামিয়ে নিব। আগে দুধটা জাল করে ঘন করে নিয়েছি। বন্ধুরা, এখানে টক দই নিচ্ছি। 200 গ্রাম টক দই হবে। টক দইটা একটু ফাটিয়ে নিতেছি। হাত দিয়ে ইয়া করে নেই। টক দইটা দুধে দিয়ে দিব। দুধের সাথে মিক্স করে টক দইটা দিয়ে দিব। থাকুক এখানে, কতক্ষণ পরে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, এখানে আমি একটু গুঁড়া দুধ মিশিয়ে দিচ্ছি। এতে দুধের দইয়ের স্বাদটা সুন্দর হবে, দ্বিগুণ হবে। দুধটা ঘন হবে আরো। দুধটা যত ঘন হবে দইটা তত স্বাদ লাগবে এবং ভালোভাবে জমে যাবে। চিনি দেওয়া হয়ে গেছে। এখন টক দইয়ের সাথে মিশিয়ে ক্যারামেলের সাথে দিয়ে দিব। সবাই যেভাবে আমাদের সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করুন। আমরাও সবার পাশেই থাকবো ইনশাল্লাহ। যারা নতুন ভিজিট করবেন আমার চ্যানেল, যারা যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর পুরাতন বন্ধুরা যারা আছেন তাদেরকে এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। দুধটা জাল হতে থাক, আর একটু ঘন হইলে নামিয়ে নেব। তারপরে বাকি কাজগুলো আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, দুধটা জাল হয়ে গেছে, অনেকটু ঘন হয়ে এসেছে। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। চুলাটা নিভিয়ে দিলাম। বন্ধুরা, এখানে দুধটা ঢেলে দিচ্ছি ক্যারামেলের মধ্যে। এভাবে লাড়তে লাড়তে ক্যারামেলটা একটু শক্ত হয়ে গেছে, গলে যাবে আস্তে আস্তে। দই লাল কালার আসার জন্য এই ক্যারামেলটা দেওয়া। বন্ধুরা দেখো, ক্যারামেলটা কি সুন্দর গলে গেছে। কিছুক্ষণ রাখার পরে শক্ত হয়ে গেছিলো, এখন কিন্তু গলে গেছে। এখন দুধটা নামিয়ে
হালকা ঠান্ডা করে পরে টক দই মিশিয়ে নেব। চুলা নিভিয়ে দিলাম। বন্ধুরা, দুধটা একটু ঠান্ডা করে নিচ্ছি, মানে এমনভাবে ঠান্ডা হবে যাতে আঙ্গুলটা দেওয়া যায়। হালকা গরম আছে। এখন এখান থেকে একটু টক দইয়ের সাথে মিশিয়ে নিই। মিশিয়ে পরে দুধে দিয়ে দেব। দুধে ঢেলে দেব। বন্ধুরা, দুধটা কিন্তু হালকা কুসুম গরম আছে দুধটা এখন। নেড়ে চেড়ে একটু ফেনার মতো ভাগ করে নেব। তারপরে আমি পাতিলে বসাবো। বন্ধুরা দেখুন, দই প্রস্তুত হচ্ছে, হোমমেড কার্ড। আর ফ্লেভারটা কিন্তু টেস্ট করলাম, পুরো দই খেতে যে ফ্লেভার, সেই ফ্লেভারটা। আমরা হয়তো অনেকে ভাবতাম এই যে একটা লাইট রেডিশ ভাবটা আসছে, সেটা হয়তো ফুড কালার দেয় না, ক্যারামেল তৈরি করে চিনি জাল দিতে দিতে। আর ওইটার লাস্ট ফেজে হয়ে যায় কটকটি ওই ফ্লেভারটা। বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে নিয়ে আগামী 18 থেকে 24 ঘন্টা রেখে দেওয়া হবে। তাহলে এখন এখানে কিন্তু প্রায় 300 টাকা দই, 1 কেজি বাটি। দোকানে গেলে এটা 300 টাকা লাগবে। আর এখানে আমরা এটা দোকানে কিনতে গেলে 300 টাকা, বাসা বানিয়ে খেলে এখানে 1 কেজি দুধ লাগছে 100 টাকা, গুঁড়া দুধ সব মিলে দেখা গেল পরিশ্রম বাদ হিসাব করলে 200 টাকা খরচ। একটু পরিশ্রম করে বাসা বানাতে হলে আপনি 100 টাকা সেভ করতে পারতেছেন এবং বাসায় নিজে বানিয়ে হাইজিনিক একটা দই খেতে পারতেছেন। 3-4 ঘন্টা রেখে দিয়ে তারপর ফ্রিজিং করা হবে। রেখে দিয়ে একটু আর এটা কালকে আমরা খাবো ইনশাল্লাহ। ভারী কিছু দিয়ে রাখি। তো বড় কাঁথা কম্বল টাইপ দিয়ে ঢেকে দিচ্ছি। গরমে থাকুক, হবে। এবার থাকুক 3-4 ঘন্টা। তারপর ফ্রিজে নেওয়া হবে। জমা হবে। আগামীকাল সকালে আপনারা দেখতে পারবেন যখন ফ্রিজ থেকে নেওয়া হবে। আসসালামু আলাইকুম। কাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খাতা দিয়ে, ওটা কাঁথা দিয়ে চাপা দেওয়া ছিল। দইটা কি সুন্দর জমছে। সুন্দর দেখুন জমে গেছে। পরে রাত্রে ফ্রিজিং করা হয়েছে। এবার আপনারা দই বানিয়ে খাবেন। দেখছেন কত সুন্দর জমে গেছে। After being covered down, it has been freezed. It has been conglomerated by freezing. সুন্দর দই হয়েছে, এখন এটা আমরা খাবো। আর সবাই বাসায় ট্রাই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।